ভক্তবৃন্দকে আমার আন্তরিক নমস্কার এবং ভালোবাসা জানাচ্ছি। আমি ৪৭ নম্বর পাতার থেকে পাঠ করছি। আজকের প্রজন্মের অনেকের কাছে যৌথ পরিবারের লাইফস্টাইলটা অবদ্ধ এবং রহস্যময় বলে মনে হওয়া আশ্চর্য নয়। আমি রোজগার করছি আর আমার বউ এক কাপড়ে প্রায় না খেয়ে কি করে থাকবে? বাড়ি যখন আমার, তখন আদালতে ছোটাছুটি কিসের জন্য? এখনকার দিনের ছেলেদের এইটাই হয়েছে সমস্যা। তারা কারোর সাথে ভাগ করে থাকতে জানে না, তারা শুধু নিজেরটা চেনে। এইখানে স্বামীজি দেখিয়েছে এত বড় বাড়ির ছেলে হয়েও সে কত মামলা মোকদ্দমা করেছে এবং কত টাকা তাকে দিতে হয়েছে, তবুও সে শান্তি পায়নি। কিন্তু যৌথ পরিবারেই উনি ছিলেন। ১৯ ও ২০ শতকের মধ্যবিত্ত বাঙালি পরিবারের এক দুঃখময় দিক। ব্যাপারটা এই রকম, সম্পন্ন লোকেরা সেকালে যৌথ পরিবারে থাকতেন। রোজগারের পরিমাণ যার যতই হোক, হেঁসেল অথবা হাঁড়ি এক। দুই আইনের চোখে সভ্যদের মালিকানার অংশ থাকলেও সম্পত্তিটা অবিভক্ত। এক সময় এই অবিভক্ত সম্পত্তি ভাগ করে দেবার জন্য পার্টিশন শুট চলতো। ৪০-৫০ বছর ধরে কলকাতার ধনপতি আইনজ্ঞদের বিশাল উপার্জনের একটা অংশ আসতো এই ধরনের মামলা থেকে। এক প্রস্থে এইসব মামলা শেষ হতো না। একবার হারলে উচ্চ আদালতে আপিল হতো। বলে রাখা ভালো, দুর্বল নিঃসন্তান বিধবারা অনেক সময় টাকার প্রয়োজন হলে অবিভক্ত ভিটের নিজের অংশ আর একজন পরিবারকে বেচে দিত। সেরকম হয়েছিল জ্ঞানদা সুন্দরীর ব্যাপারে। ওনার ৬ মেয়ে ছিল, ৬টি কন্যা। পরবর্তীকালে উনি সমস্ত হারিয়ে আমাদের বিবেকানন্দর ওপর নির্ভরশীল হয়েছিল। বিবেকানন্দ তখন স্বামীজি তখন জ্ঞানদা সুন্দরীর বাস্তবিকটা নিলাম হয়ে গেছিল। উনি সাহায্য প্রার্থনা করলেন ওই তোমার জ্ঞানদা সুন্দরী। তখন উনি মোটা অঙ্কের টাকা তাকে এককালীন দান করেছিলেন। কিন্তু জ্ঞানদা সুন্দরীর জীবনে সুখ বলে কি জিনিস সেটা কিন্তু আসেনি। ভুবনেশ্বরী মামলার একটি সংক্ষিপ্তসার ভূপেন্দ্রনাথ দিয়েছেন, সেটি প্রথমেই দিই, তারপরে একটু আধটু বাড়তি আলোকপাত করা যাবে। আমরা যখন কালীপ্রসাদের বংশের সঙ্গে এজমালিতে থাকতাম, সেই সময় আমার মাতা ঠাকুরানী দত্ত বাল্যবিধন্তু আমাদের ক্ষুল্লতা এর মৃত্যুর পর খুড়ি তা দখল করে আমাদের ভিটেচ্যুত করেন, তারপরে আদালতে মামলা মোকদ্দমা রুজু করেন। অতি সুন্দর সংক্ষিপ্ত সার, কিন্তু বিবেকানন্দের বিড়ম্বনা বুঝতে গেলে আরেকটু খবর সংগ্রহের প্রয়োজন। প্রথমেই বলে রাখা যাক, আমরা একাধিক মামলায় দত্ত পরিবারকে ক্ষতবিক্ষত হতে দেখেছি। সময় অনুযায়ী সাজালে ব্যাপারটা সহজ হয়। যার শুরু নরেন্দ্রনাথের 14 বছর বয়স থেকে। আজকে এইটুকুই পড়লাম। ঠিক আছে, নমস্কার।